হওয়ার পর আর কি রিক্সা চালাতে পারে? আল্লাহর বান্দা এবার বাড়িতে চলে আসতেছেন। বাড়িতে আসার পর দরজার সামনে যখন এসে বলতেছে, প্রাণের বিবি রে, কই তুই কই, আয় তাড়াতাড়ি আয়। স্ত্রী এবার স্বামীকে দেখার পরে ডাক দিলে, প্রাণের স্বামী, অনেকক্ষণ পরে তোমারে দেখলাম, তোমার জন্য আমার দিল উতলা হয়ে হয়েছে, আমি একটা কথা বলতে চাই, আই লাভ ইউ। এই কথা বলার পর স্বামী এবার মনে মনে রাগ করতেছে, হায় রে হায়, আমি বাড়িতে কি জন্য আসলাম এটা দেখলি না, তুই আই লাভ ইউ নিয়ে বসে রয়েছ। এবার স্বামী রাগ হয়ে গালের মধ্যে একটা থাপ্পড় লাগা দিছে। স্ত্রী এবার রাগ হয়, কেন স্বামী তুমি আমারে মারলা? তুমি মুখ দিয়ে বারবার বলতেছো আই লাভ ইউ, আই লাভ ইউ, বুঝছি তুমি ভালোবাসো, কিন্তু ভালোবাসা তখনই প্রকাশ পাবে আমার পা কাইটা রক্ত বাড়াইছে, ওই জায়গায় যদি তুমি মলম লাগায়া দিতা। ঠিক না বে ঠিক? মলম না লাগায় তুমি শুধু আই লাভ ইউ বলতেছো, মুখে মুখে বলতেছো, বাস্তবে যে আমার পা কেটে রক্ত বের হয় ওই দিক তুমি তাকাওই না। এটা কোনো ভালোবাসা নয়। আমাদের বর্তমান জামানায় হলো এরকম কিছু মানুষ আছে, নবীরা ভালোবাসে, শুধু রবিউল আউয়াল আসলে সিন্নি খায়, এটা খায় সেটা খায়, নবীরা ভালোবাসে ধুয়ে ফেলায়। অথচ রসুলকে ভালোবাসতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে এই সুন্নাতগুলো পালন করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাম যেই আদেশগুলো করে গেছেন ওই আদেশগুলো মানতে হবে, রসুলের সুন্নাহ পালন করতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, রসুলের যেই সুন্নাতগুলো আছে, ঘুমাইতে সুন্নাত, চলতে সুন্নাত, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাত আছে। মসজিদে ঢুকবো, মসজিদের মধ্যেও সুন্নাত আছে, বের হওয়ার সুন্নাত আছে, বিছনায় যে ঘুমাইতে যাইব ওই জায়গায়ও রসুলের সুন্নাহ আছে, রাস্তার মধ্যে চলবো, রাস্তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে না নাই? খাবার সুন্নত আছে না নাই? প্রত্যেকটা জায়গায় সুন্নত আছে। এই সুন্নতগুলো যদি তুমি পালন করতে পারো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ভালোবাসো, এমনিই প্রকাশ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিল, ও আমার উম্মতরা শোনো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, সে আমাকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। সুন্নতকে যদি আমি মহব্বত করি তাহলে পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিল, ও আমার উম্মতরা শোনো, তুমি যদি আমার সুন্নতকে মহব্বত করো, আমাকে মহব্বত করে যদি দাড়ি রেখে দাও তাহলে তুমি আমাকে মহব্বত করলা। আমাকে মহব্বত করে যদি আমার নবীর মাদ্রাসা, আমার মাদ্রাসাগুলো তুমি পছন্দ করো তাহলে আমাকে ভালোবাসলা। আল কারিম নুরানি ক্যাডেট মাদ্রাসা যারা পছন্দ করবে তারা নবীকে মহব্বত করবে। ঠিক না বে ঠিক? মুসলমান বন্ধুগণ আমার, ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, সে আমাকেই মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যে আমাকে মহব্বত করলো কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে জান্নাতে থাকবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকা সাধারণ কোনো বিষয় নাকি? বলেন, দুনিয়ার কোন নেতার সাথে যদি এক সেকেন্ড আপনি ঘুরতে পারেন নিজেকে কি মনে করে? গর্ব মনে করে? এমপির সাথে ঘুরতে পারে, চেনোস আমারে, আমি কিন্তু ডান হাত খবর আছে, বলে না? বলে না? চেয়ারম্যানের ডান হাত হইলেই পাওয়ারে থাকা যায় না, বারবার সেলফি তোলে, সেলফি তোলে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুমি থাকবা, সাধারণ কোন নবী না, এমন বরকতের নবী, এমন রহমতের নবী দুনিয়ার ভিতর পাইবে না বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসবা, কতটুকু ভালোবাসবা? যেই নবীকে ভালোবাসতে হবে কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। দুনিয়ার মানুষের ভালোবাসা তো দেখাইতে পারে, কয় তোমার আমি ভালোবাসি কি দিয়া, কয় সম্পদ আছে এই জন্য ভালোবাসি, টাকা আছে এই জন্য ভালোবাসি, ক্ষমতা আছে তোমার এই জন্য ভালোবাসি। এ মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, তোমার টাকা নাই বন্ধু নাই, তোমার শক্তি নাই বন্ধু নাও, বুড়া হয়ে গেছে, ঘরে পড়ে গেছে, কেউ তোমারে ভালোবাসে না, চোখের মধ্যে ময়লা হয়ে গেছে, তোমারে কেউ ভালোবাসে না, তোমার শরীরের মধ্যে শক্তি নাই, তোমারে কেউ ভালোবাসবে না, সব ভালোবাসা দূর হয়ে যাবে। আর তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, তোমারে অনেক ভালোবাসার লোক আছে। ঠিক না বে ঠিক?
পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিল, আমার উম্মতরা শোনো, আমাকে যদি ভালোবাসতে চাও ভালোবাসার একটা মাপকাঠি আমি তোমাদেরকে বলে দেই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিল, ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতরা শুনো, আমারে কতটুকু ভালোবাসবা ওই সময় পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, কোন সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা তোমার সন্তানের চেয়ে আমি নবীর মহব্বত বেশি না হবে, তোমার স্ত্রীর চেয়ে আমি নবীকে বেশি মহব্বত না করবে, তোমার সন্তানের চেয়ে আমার বেশি মহব্বত না হবে, তোমার বন্ধু বান্ধবের চেয়ে আমার মহব্বত বেশি না হবে, তোমার মা বাবার চেয়ে বেশি মহব্বত না হবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওই সময় পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। তাহলে রসুলকে ভালোবাসার মাপকাঠি হলো জীবনের চেয়ে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসার মাপকাঠি হলো বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, মার চেয়ে ভালোবাসা বেশি হইতে হবে, সন্তানের চেয়ে বেশি ভালোবাসা হইতে হবে। এইভাবে দুনিয়ার ভিতরে যত মানুষ আছে রে, সমস্ত মানুষ থেকে যখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে পারবো, তখনই আমি মুমিন হইতে পারবো, নচেত মুমিন হওয়ার যোগ্যতা আমার অর্জন হবে না। বলেন তো, এইবার সন্তানের চেয়ে নবীকে ভালোবাসি আমরা, কিন্তু বর্তমান জামানায় কিছু কুলাঙ্গার আছে, যে কুলাঙ্গারগুলো নবীর নামে বেয়াদবি করে কিনা করে না। এ বন্ধু, তুমি আমার গালি দিবা সহ্য করব, তুমি আমার নবীরে গালি দিবা আমি সহ্য করব না, ঠিক না বেড়ে? প্রয়োজন হলে জীবন দিয়ে দিব, তবু আমার নবীর ইজ্জতের সামান্য পরিমাণ ক্ষতি করবে আমি সহ্য করতে পারবো না। আমার নবীরে যারা গালি দিবে, ওই বেঈমানদের জিহ্বার টান দিয়ে জমিনে ছিঁড়ে ফেলবো, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের সামনে কোনো বেঈমানগুলো নবীকে গালি দিতে পারে নাই, আমার আল্লাহকে গালি দিতে পারে নাই। আর বর্তমান জামানায় কিছু বেঈমান নাস্তিকগুলো আছে, যে বেঈমান নাস্তিকগুলা কি করে, আল্লাহর নামে বাজে কথা কয়, নবীর সামনে বাজে কথা কয়, মাদ্রাসা নিয়ে বাজে কথা কয়, আলেম ওলামাদের বাজে কথা কয়। এ মুমিন মুসলমান, এই মাদ্রাসাগুলো আছে, এই আলেম আছে বিদায়ী নবীর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে যে দুনিয়া টিকে আছে। কি বলেন? দুনিয়া কোন সময় টিকে থাকবে জানেননি? দুনিয়ার কোনো খুঁটি আছে? এই যে আমরা সামিয়ানাটা নাইছি, বলেন তো এই সামিয়ানার খুঁটি আছে কিনা? খুঁটি আছে, কিন্তু আসমানের খুঁটি আছে, দেখছেন আপনারা? কি কোন খুঁটি আছে? তো আমাদের চোখের মধ্যে দেখি না আমরা খুঁটি আছে, কিন্তু খুঁটি আছে। কি খুঁটি? এই আমাদের মতো বাঁশ দেওয়া খুঁটি না, আমাদের মতো ঘরের মধ্যে সিমেন্টের খাম দেয় এই খুঁটি না। খুঁটি বললে কি খুঁটি? খুঁটি হলো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। খুঁটি হলো কি? লা তাকুমুস সাআ হাত্তা আলাল আরদি আল্লাহ আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, জমিনের মধ্যে একজন এরকম থাকবে আল্লাহ আল্লাহ বলবে, তো দুনিয়া ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন ইমানদার হওয়ার যদি হই, তাহলে এই আসমান টিকে থাকবে। যেদিন ইমানদার শেষ, সব বেঈমান হয়ে যাবে, সেই দিন ইসরাফিল ফুৎকার দিবে। কি দিবে? দেখেন না, গত শুক্রবারের আগের শুক্রবার, আজকের শুক্রবার, আগের শুক্রবার কি হয়েছে? ভূমিকম্প হয়েছে না? হ্যাঁ, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, বাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়ে অনেকে অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে, হয়েছে না এরকম? এ মুমিন মুসলমান, সামান্য একটু লাড়া দিছে আল্লাহ তাআলা, সামান্য অল্প একটু। আর ইসরাফিল আলাইহিস সালাম যেদিন ফুৎকার দিবে, সারা দুনিয়া তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কি বানাইছেন? পাহাড় বানাইছেন। পাহাড় কোনোদিন ধসে গেছে দেখছেন? ধসে গেছে? বিল্ডিং আমরা ধসে গেছি। আমরা অনেক সময় বিল্ডিং বানায়া মানুষের কাছে এরকম প্রচার করি যে এই বিল্ডিং ধ্বংস হওয়ার মতো কোনো কিছু নাই। বলে না? বলে না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর মোকাবেলা করার মতো পৃথিবীর কারো সাধ্য নাই। কারো সাধ্য আছে? তাহলে আমরা এমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছি, কত দামি নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট্টবেলায় যখন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে চাচার সাথে যাইতেছেন, কার সাথে? চাচার সাথে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে প্রচন্ড রোদ, মরুভূমির রাস্তা। আমাদের তো এখন কত সুন্দর রাস্তা, ওই জামানায় কিন্তু এত ভালো রাস্তা ছিল না। মরুভূমি, ওর উপর হাঁটবেন তো পা পুড়ে গেছে, চেহারা ঝলসে গেছে, হাঁটা যায় নাই। ও মুসলমান আল্লাহর গোলাম,
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচার সাথে যাইতেছেন, ছোট্ট মানুষ। যাইতে 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 হঠাৎ করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়লেন, একটু রেস্টের দরকার। ডাক দে বলে, চাচা গো, আমার একটু রেস্টের প্রয়োজন, আমার একটু এক জায়গায় বসাও। চাচা ডাক দে বলে, ভাতিজা, এই মরুভূমির মধ্যে কোনো বাড়ি নাই, কোনো গাছ নাই, তোমার আমি কোন জায়গায় নিয়ে বসাবো, কোন জায়গায় তুমি রেস্ট করবা, এই জায়গাটা নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতেছেন, ওগো চাচা, আপনি একটু আমার সুযোগ করে দেন, দেখেন কোন জায়গা আছে কিনা। হঠাৎ করে দেখে মরুভূমির মধ্যে একটা গাছ, ওই গাছের কোনো পাতা নাই, কোনো ছায়া নাই, কিছু নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিল, ও চাচা, ওই গাছের সাথে একটু হেলান দিয়ে আমারে বসায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গাছের নিচে বসায় দিছে, বসানোর সাথে সাথে রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে মরা গাছ জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই গাছের মধ্যে পাতা, ওই গাছটা এখনো দুনিয়ার ভিতরে আছে, যে গাছটা আমরা সাহাবী গাছ বলি। যারা উমরায় গেছিলেন, যারা হজে গেছিলেন, তারা ওই গাছটা এখনো দেখছেন, ঠিক না ঠিক? এই জন্য আমরা এমন নবী পাইছি, ওই নবীর সাথে কে কে জান্নাতে যেতে চাই বলেন দেখি? সবাই জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মানতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত যদি ভালোবাসি, তাহলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সুন্নাত পালন করো নাই, কেমন যেন আমি নবীকে ভালোবাসছো। আর আমি নবীকে যদি তুমি ভালোবাসো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে আমার সাথে জান্নাতে